মেজর পরিচয়ে দাপট দেখাতেন। পরে সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি সেনা ক্যাম্পে জানান। এরপর পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যক্তিকে আটক করার পর জানা গেল তিনি মেজর নন, সেনাবাহিনী থেকে পলাতক সৈনিক। সোমবার সেনাবাহিনী ও পুলিশের একটি দল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে বাসিদুর রহমান নামের ওই ব্যক্তি ও তার স্ত্রী দাবি করা হামিদা বেগমকে আটক করে। বাসিদুর কুমিল্লার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে। হামিদা বেগম হরিহরপুর গ্রামের প্রয়াত মোখলিস মিয়ার মেয়ে। বাসিদুরের দাবি হামিদা বেগম তার স্ত্রী, যদিও পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়রা জানান, বাসিদুর রহমান কয়েকদিন আগে সুনামগঞ্জের জগন্নাথপুরের হরিপুর গ্রামে আসেন। হামিদা বেগমকে তার স্ত্রী দাবি করে দুইজন মিলে হামিদার চাচা লন্ডন প্রবাসী দানিশ মিয়ার খালি বাড়িতে ওঠেন তারা। হামিদার আগেও বিয়ে হয়েছিল, তার স্বামী সন্তান সবাই লন্ডনে থাকেন। স্থানীয় লোকজনের কাছে বাসিদুর নিজেকে সেনাবাহিনীর একজন মেজর হিসেবে পরিচয় দেন। হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই গ্রামের রাসেল মিয়ার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এক পর্যায়ে হামিদার পরিবারের পক্ষ নিয়ে বাসিদুর রহমান রাসেল মিয়ার পরিবারকে নানাভাবে হুমকি দেন এবং নিজের দাপট দেখান। বিষয়টি নিয়ে এলাকার লোকজনের সন্দেহ হলে তারা উপজেলার সেনা ক্যাম্পে যোগাযোগ করে বিস্তারিত জানান। এরপর সেনাবাহিনী ও পুলিশের একটি দল ওই গ্রামে গিয়ে বাসিদুর রহমান ও হামিদা বেগমকে আটক করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী বাসিদুর রহমান ও এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, দুজনকে আটকের পর বাসিদুরের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, একটি ড্রোন ক্যামেরা, 2টি পাসপোর্ট, র্যাব 9 লেখা সম্বলিত একটি ক্রেটস, কিছু প্রসাধনী সামগ্রী, দা, চাকু জব্দ করা হয়। বাসিদুর রহমান 2004 সালে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। 2020 সালে 37 রেজিমেন্টে কর্পোরাল হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছুটিতে এসে তিনি পলাতক। রাজীব বিশ্বাস, কালবেলা।